এখানে কি বলছে ভাই, অ্যামংস্ট দ্য টেলস। এখানে আমরা মোটামুটি ভাবে সবাই জানি অ্যামংস্ট অর্থ কি মধ্যে, আর টেলস মানে কি গল্পগুলো। তাহলে গল্পগুলোর মধ্যে দে রিলেটেড টু মি, এখানে রিলেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, আর রিলেটেড পাস্ট ফর্ম হচ্ছে রিলেটেড। তাহলে তারা আমাকে বর্ণনা করেছিল, কিন্তু বিষয়টি হচ্ছে ভাই তারা মানে কারা? এই যে ট্রান্সকেই নামক অঞ্চলটিতে আমি যাদের কাছ থেকে আমার উপজাতির প্রবীণদের প্রাচীন পুরাতন দিনের বলা গল্পগুলো শুনতাম না ভাই, তাদের কথা এখানে বলা হচ্ছে যে তারা আমাকে বর্ণনা করেছিল। তারা আমাকে যা বর্ণনা করেছিল ওয়ার, সেগুলো ছিল, ওয়ার মানে কি ভাই ছিল, সেগুলো ছিল দোজ অফ ওয়ার্স, মানে ওই সমস্ত যুদ্ধগুলো। কোন সমস্ত যুদ্ধগুলো? ফোর্ট বাই আওয়ার অ্যানসেস্টরস। অ্যানসেস্টর শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের দ্বারা লড়াইকৃত যুদ্ধগুলো। কিসের জন্য যুদ্ধগুলো হয়েছিল ভাই? ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড, মানে পিতৃভূমি রক্ষায়, আমাদের পিতৃভূমি রক্ষায় আমাদের পূর্বপুরুষদের দ্বারা লড়াইকৃত যুদ্ধগুলোর কথা তারা আমাকে বর্ণনা করেছিল। তারপরের সেন্টেন্সটাতে কি বলছে? দ্য নেমস, নামগুলো। কোন নামগুলো? নামগুলো হচ্ছে দেখুন, ডিঙ্গানে অ্যান্ড বাম্বাটা, ডিঙ্গানে অ্যান্ড বাম্বাটা, হিংসা অ্যান্ড মাকানা, হিংসা অ্যান্ড মাকানা। তারপরে কি বলছে ভাই? ইস্কুংথি অ্যান্ড ডালাসিলি, মোসেসে অ্যান্ড সেখুখুনি, মোসেইসে অ্যান্ড সেখুখুনি। এই নামগুলো, তো এই নামগুলো কি হয়েছিল ভাই? ওয়ার প্রেইজড, মানে প্রশংসিত হয়েছিল। এই নামগুলো প্রশংসিত হয়েছিল অ্যাজ মানে হিসেবে। কি হিসেবে প্রশংসিত হয়েছিল? অ্যাজ দ্য গ্লোরি। গ্লোরি শব্দের অর্থ হচ্ছে গৌরব, গৌরব হিসেবে প্রশংসিত হয়েছিল। অফ দ্য ইন্টায়ার, ইন্টায়ার মানে কি? সমগ্র, সমগ্র আফ্রিকান নেশন, মানে সমগ্র আফ্রিকান জাতির গৌরব হিসেবে, সমগ্র আফ্রিকান জাতির গৌরব হিসেবে। অ্যাজ মানে কি বললাম? অ্যাজ মানে হিসেবে, সমগ্র আফ্রিকান জাতির গৌরব হিসেবে এই যে নামগুলো বললাম না ভাই, এই নামগুলো প্রশংসিত হয়েছিল। তাহলে নামগুলো কি কি বললাম? হিংসা অ্যান্ড মাকানা, তারপরে ইস্কুংথি অ্যান্ড ডালাসিলি, মোসেসে সেখুকুনি, ডিঙ্গানে বাম্বাটা। তো ভাই এইগুলো কাদের নাম? এইগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নেতা বা ব্যক্তিত্ব, যারা ঔপনিবেশিক যুগে আফ্রিকাকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল। তাহলে এইগুলো হচ্ছে কার নাম ভাই? দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ব্যক্তিত্ব বা নেতা, যারা ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল। এইবার কি বলছে? আই হোপ দেন, মানে আমি তখন আশা করেছিলাম। এইখানে দেন শব্দের অর্থ হচ্ছে তখন। আমি তখন আশা করেছিলাম দ্যাট, যে আমি তখন আশা করেছিলাম যে লাইফ মাইট অফার মি, মানে এই জীবন আমাকে অফার করবে। এখানে অফার শব্দের অর্থ হচ্ছে প্রদান করা। এই জীবন আমাকে প্রদান করবে। কি প্রদান করবে? দ্য অপরচুনিটি, মানে সেই সুযোগ। কোন সুযোগ? টু সার্ভ মাই পিপল, মানে আমার জনগণকে সেবা করার সুযোগ প্রদান করবে। এখানে সার্ভ শব্দের অর্থ হচ্ছে সেবা করা, অর্থাৎ আমার জনগণকে সেবা করার সুযোগ প্রদান করবে। আর কোন সুযোগ প্রদান করবে? অ্যান্ড এবং মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন। এখানে হাম্বল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, আর কন্ট্রিবিউশন শব্দের অর্থ তো আমরা সবাই জানি অবদান, অর্থাৎ আমার নিজের বিনয়ী অবদান তৈরি করার সুযোগ প্রদান করবে। কিসে? টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, মানে তাদের স্বাধীনতা সংগ্রামে। এখানে স্ট্রাগল শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম, অর্থাৎ তাদের স্বাধীনতা সংগ্রামে আমার নিজের বিনয়ী অবদান তৈরি করার সুযোগ প্রদান করবে। তাহলে লাইনটা আমি আরো একবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আই হোপ দেন দ্যাট, আমি তখন আশা করেছিলাম যে লাইফ মাইট অফার মি, মানে এই জীবন আমাকে প্রদান করবে। কি প্রদান করবে? দ্য অপরচুনিটি, মানে সেই সুযোগ। কোন সুযোগ? টু সার্ভ মাই পিপল, মানে আমার জনগণকে সেবা করার সুযোগ প্রদান করবে। এবং অ্যান্ড মানে হচ্ছে এবং, মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন, এবং আমার নিজের বিনয়ী অবদান তৈরি করার সুযোগ প্রদান করবে। কোথায়? টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, মানে তাদের স্বাধীনতা সংগ্রামে আমার নিজের বিনয়ী অবদান তৈরি করার সুযোগ প্রদান করবে। তাহলে এবার আমরা পরবর্তী লাইনটা একটু দেখব কি বলছে। দিস ইজ মানে এটাই, দিস ইজ মানে এটাই,
হোয়াট হ্যাজ মোটিভেটেড মি, যা আমাকে অনুপ্রাণিত করেছিল। এখানে মোটিভেট শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, এটাই যা আমাকে অনুপ্রাণিত করেছে। ইন ওয়াল মানে সব কিছুতে, এটাই যা আমাকে অনুপ্রাণিত করেছিল সব কিছুতে। দ্যাট আই হ্যাভ ডান, যা আমি করেছি। ইন রিলেশন টু দ্য চার্জ, এখানে চার্জ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ, অর্থাৎ এই অভিযোগগুলোর সঙ্গে সম্পর্কিত যা কিছু আমি করেছি, সব কিছু করতে আমাকে অনুপ্রাণিত করেছে। দিস ইজ মানে এটাই, এটাই মানে ভাই কোনটাই, এই যে আমার জনগণকে সেবা করার উদ্দেশ্যটাই সব কিছু করতে আমাকে অনুপ্রাণিত করেছে, যা এই অভিযোগগুলো মানে এই অভিযোগগুলোর সঙ্গে সম্পর্কিত। মেড এগেইনস্ট মি ইন দিস কেস মানে যা এই কেসে আমার বিরুদ্ধে আনা হয়েছিল, মানে এই কেসে যা যা কিছু আমার বিরুদ্ধে আনা হয়েছিল, অর্থাৎ এই অভিযোগগুলোর সঙ্গে সম্পর্কিত সবকিছু করতে আমাকে অনুপ্রাণিত করেছে কোনটা, এটাই মানে আমার জনগণকে সেবা করার উদ্দেশ্যটাই। লাইনটা আমি আরো একবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দিস ইজ মানে এটাই, হোয়াট হ্যাজ মোটিভেটেড মি যা আমাকে অনুপ্রাণিত করেছিল, ইন ওয়াল মানে সব কিছুতে, দ্যাট আই হ্যাভ ডান যা আমি করেছি, ইন রিলেশন টু দ্য চার্জ মানে এই অভিযোগগুলোর সঙ্গে সম্পর্কিত যা কিছু আমি করেছি সব কিছু করতে। মেড এগেইনস্ট মি ইন দিস কেস মানে যা এই কেসে আমার বিরুদ্ধে আনা হয়েছে, অর্থাৎ এই অভিযোগগুলোর সঙ্গে সম্পর্কিত সবকিছুতেই আমাকে অনুপ্রাণিত করেছে এটাই মানে কোনটাই বললাম, ওই যে জনগণকে সেবা করার উদ্দেশ্যটাই। এইবার আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে ডট 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 অংশটি দেখতে পাচ্ছি, মানে এখানে আরো কিছু বক্তব্য ছিল যেটা এখানে দেওয়া হয়নি। তারপরের লাইনটাতে কি বলছে ভাই, ইন দ্য স্টেটমেন্ট মানে এই বক্তব্যের মধ্যে, হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক মানে যেটা আমি প্রায় তৈরি করতে যাচ্ছি বা দিতে যাচ্ছি, এই বক্তব্যটি যেটা আমি প্রায় দিতে যাচ্ছি, সেখানে আই শ্যাল কারেক্ট মানে আমি সংশোধন করব। কি সংশোধন করব, সার্টেইন ফলস ইমপ্রেশনস মানে নিশ্চিত ভুল ধারণাগুলোকে। এখানে ইমপ্রেশন মানে হচ্ছে ধারণা, অর্থাৎ নিশ্চিত ভুল ধারণাগুলোকে আমি সংশোধন করব। হুইচ, এখানে হুইচ শব্দটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনগুলো যাকে নির্দেশ করে তাকে রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকতেই হবে। তাহলে হুইচ এখানে কাকে নির্দেশ করছে, এই যে ভুল ধারণাগুলোকে। তাহলে হুইচ মানে যেগুলো মানে কোনগুলো, যে ভুল ধারণাগুলো হ্যাভ বিন ক্রিয়েটেড যেগুলো সৃষ্টি করা হয়েছিল। এটা কিন্তু ভাই প্যাসিভ সেন্সে আছে, তাই হ্যাভ এর পরে বিন যুক্ত আছে। কারণটি হচ্ছে ভুল ধারণাগুলো এটা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে না কারো দ্বারা সৃষ্টি করা হয়েছে, অবশ্যই কারো দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাই এটা প্যাসিভ হয়েছে। তাহলে যেগুলো মানে যে ভুল ধারণাগুলো সৃষ্টি করা হয়েছে কার দ্বারা, বাই দ্য স্টেট উইটনেস মানে রাষ্ট্রের সাক্ষীর দ্বারা, যে ভুল ধারণাগুলো রাষ্ট্রের সাক্ষীর দ্বারা সৃষ্টি করা হয়েছে। তো আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি। এবার আবারও আমরা ব্র্যাকেটের মধ্যে ডট 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 দেখতে পাচ্ছি, মানে এখানে আরো কিছু বক্তব্য ছিল যেটা এখানে দেওয়া হয়নি। তারপরে কি বলছে, তারপরের লাইনটাতে বলছে দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা একটা দলের নাম। তো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছিল। এখানে ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠন করা, আর এটাও আমরা দেখছি প্যাসিভ সেন্সে আছে, কারণ এই দলটা তো আর নিজে নিজে গঠন করতে পারবে না, কারো দ্বারা গঠন করা হয়েছিল। তাহলে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড মানে গঠন করা হয়েছিল কখন, ইন 1912 মানে 1912 সালে। কেন গঠন করা হয়েছিল, টু ডিফেন্ড দ্য রাইটস মানে অধিকারগুলোকে রক্ষা করার জন্য। রাইটস মানে হচ্ছে অধিকারগুলো, আর ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, অর্থাৎ অধিকারগুলোকে রক্ষা করার জন্য। কাদের অধিকার, অফ আফ্রিকান পিপল মানে আফ্রিকান জনগণের অধিকারগুলোকে রক্ষা করার জন্য 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছিল। তারপরে কি বলছে ভাই, হুইচ, এই যে হুইচ এখানে একটা রিলেটিভ প্রোনাউন। আমি একটু আগেই বললাম যে রিলেটিভ প্রোনাউনগুলো যাকে নির্দেশ করে
তাকে রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকতেই হবে। তাহলে হুইচ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হুইচ বলতে এখানে আফ্রিকান জনগণের অধিকারগুলোকে বোঝানো হচ্ছে, আফ্রিকান জনগণের অধিকারগুলো। হুইচ মানে যেগুলো, যেগুলো মানে কোনগুলো? এই যে আফ্রিকান জনগণের অধিকারগুলো হ্যাড বিন সিরিয়াসলি কার্টেলড। এই যে কার্টেল মানে এখানে সংকুচিত করা, আফ্রিকান জনগণের ওই অধিকারগুলো যেগুলোকে কি করা হয়েছিল? হুইচ হ্যাড বিন সিরিয়াসলি, যেগুলো মারাত্মকভাবে সংকুচিত করা হয়েছিল। এটাও কিন্তু ভাই প্যাসিভ, কারণ অধিকারগুলো তো নিজে নিজে সংকুচিত হয়ে যায়নি, কারো দ্বারা সংকুচিত করা হয়েছিল, তাই এটাও আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ। তাহলে যেগুলো মানে ওই অধিকারগুলো মারাত্মকভাবে সংকুচিত করা হয়েছিল, বাই মানে দ্বারা, কার দ্বারা? বাই দ্য সাউথ আফ্রিকা অ্যাক্ট। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা আইন। এই আইনের দ্বারা, এই আইনের দ্বারা দক্ষিণ আফ্রিকার জনগণের অধিকারগুলোকে মারাত্মকভাবে সংকুচিত করা হয়েছিল। অ্যান্ড এবং, এবং হুইচ, হুইচ মানে আবার বলছে হুইচ, হুইচ মানে যেগুলো, যেগুলো মানে কোনগুলো? ওই যে দক্ষিণ আফ্রিকার জনগণের অধিকারগুলো, ওই দক্ষিণ আফ্রিকার জনগণের অধিকারগুলো কি হয়েছিল? হুইচ ওয়ার দেন বিং থ্রেটেন, থ্রেট মানে কি? হুমকি, যেগুলো আবার পরবর্তীতে হুমকির সম্মুখীন হয়েছিল। বাই মানে দ্বারা, কার দ্বারা? বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট। এটাও কিন্তু একটা দক্ষিণ আফ্রিকার একটা আইন, নেটিভ ল্যান্ড অ্যাক্ট। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার জমির মালিকানা সংক্রান্ত একটা আইন, যে আইনের দ্বারা কৃষ্ণাঙ্গদের জন্য মাত্র 7% জমি, কয় শতাংশ বললাম? মাত্র 7% জমি নির্ধারণ করা হয়েছিল। যদিও কৃষ্ণাঙ্গরা সংখ্যায় বেশি ছিল, কিন্তু তাদের জন্য মাত্র 7% জমি নির্ধারণ করা হয়েছিল। তো যাই হোক, এখানে বিভিন্ন আইনের দ্বারা কৃষ্ণাঙ্গদের বিভিন্ন অধিকারগুলোকে সংকুচিত করা হয়েছিল, এটা আমরা বুঝতেই পারছি। তো এখানে লাস্টের অংশটুকু আমরা বুঝতে পারলাম যে এই যে নেটিভ ল্যান্ড অ্যাক্ট মানে এই আইনের দ্বারা, এই আইনের দ্বারা মানে দক্ষিণ আফ্রিকার জনগণের অধিকারগুলো মারাত্মকভাবে, দক্ষিণ আফ্রিকার জনগণের অধিকারগুলো হুমকির সম্মুখীন হয়েছিল। কার সম্মুখীন হয়েছিল ভাই? হুমকির সম্মুখীন হয়েছিল। আমি লাইনটা আরো একবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্ম, মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছিল ইন 1912, 1912 সালে। কেন গঠন করা হয়েছিল? টু ডিফেন্ড দ্য রাইটস, অধিকারগুলোকে রক্ষা করার জন্য। কার অধিকার? অফ আফ্রিকান পিপল, মানে আফ্রিকান জনগণের অধিকারগুলো রক্ষা করার জন্য। হুইচ মানে যেগুলো, মানে ওই অধিকারগুলো হ্যাড বিন সিরিয়াসলি কার্টেলড, মানে যে অধিকারগুলো মারাত্মকভাবে সংকুচিত হয়েছিল বাই দ্য সাউথ আফ্রিকা অ্যাক্ট, মানে দক্ষিণ আফ্রিকার আইনের দ্বারা। অ্যান্ড এবং হুইচ মানে যেগুলো, মানে ওই অধিকারগুলো ওয়ার দেন বিং থ্রেটেন্ড, মানে এগুলো পরবর্তীতে হুমকির সম্মুখীন হয়েছিল বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট, মানে নেটিভ ল্যান্ড মানে এটা একটা ভূমি সংক্রান্ত আইন, এই আইনের দ্বারা যেটা পরবর্তীতে হুমকির সম্মুখীন হয়েছিল। এইবার কি বলছে? ফর 37 ইয়ার্স, মানে 37 বছর ধরে, দ্যাট ইজ আনটিল 1949, যেটি হচ্ছে 1949 সাল পর্যন্ত। ইট মানে এটা, এটা মানে হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামক দলটি, যে দলটি 1912 সালে গঠন করা হয়েছিল। অর্থাৎ 1912 সালে এই দলটি গঠন করার পর থেকে 37 বছর ধরে এই দলটি, এটা মানে কোনটা? ওই দলটা অ্যাডহেয়ার মানে মেনে চলা, আর অ্যাডহেয়ার শব্দের পাস্ট হচ্ছে অ্যাডহেয়ার্ড, মানে এই দলটি মেনে চলেছিল। স্ট্রাইকলি শব্দের অর্থ হচ্ছে কঠোরভাবে, এই দলটি কঠোরভাবে মেনে চলেছিল। কি মেনে চলেছিল? টু এ কনস্টিটিউশনাল স্ট্রাগল, কনস্টিটিউশনাল শব্দের অর্থ হচ্ছে সংবিধান সম্মত বা সাংবিধানিক। এই দলটি সংবিধান সম্মত যে স্ট্রাগল মানে সংগ্রাম, এই দলটি সংবিধান সম্মত সংগ্রামের যে নিয়ম নীতিগুলো, ওই নিয়ম নীতিগুলো এই দলটি মেনে চলেছিল। অর্থাৎ এই দলটি 37 বছর ধরে সংবিধান সম্মত উপায়ে বিভিন্ন ধরনের সংগ্রাম করে আসছিল। তারপরের লাইনটা কি বলছে ভাই? ইট মানে এটা, এটা মানে ওই দলটাই, ওই দলটা পুট ফরওয়ার্ড, মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। পুট ফরওয়ার্ডের অর্থটি হচ্ছে পেশ করেছিল। এই দলটি পেশ করেছিল
কি পেশ করেছিল? ডিমান্ডস মানে চাহিদাগুলো, অ্যান্ড রেজুলেশনস এবং প্রস্তাবগুলো। এই দলটি তাদের যে চাহিদাগুলো এবং প্রস্তাবগুলো পেশ করেছিল এবং আর কি করেছিল? ইট মানে এটা, এটা মানে ওই দলটা, সেন্ট মানে পাঠিয়েছিল। এই দলটা কি পাঠিয়েছিল? ডেলিগেশনস মানে তাদের যে প্রতিনিধি, তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছিল কার কাছে? টু দা গভর্নমেন্ট মানে সরকারের কাছে। এই দলটি তাদের যে দাবিগুলো এবং চাহিদাগুলো, তাদের যে প্রস্তাবগুলো, এগুলো সরকারের নিকটে প্রেরণ করেছিল এবং তাদের যে প্রতিনিধিগুলো, তাদের প্রতিনিধিদেরকেও সরকারের কাছে প্রেরণ করেছিল। ইন দ্য বিলিফ মানে এই বিশ্বাসে, এই বিশ্বাসে দ্যাট যে আফ্রিকান গ্রিভেন্সেস মানে আফ্রিকানদের যে অভিযোগগুলো, গ্রিভেন্সেস মানে অভিযোগগুলো, আফ্রিকানদের অভিযোগগুলোকে কুড বি সেটেলড। এখানে সেটেল শব্দের অর্থ হচ্ছে মীমাংসা করা। আফ্রিকানদের যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোকে মীমাংসা করা হবে। এটা হচ্ছে ভাই প্যাসিভ। কারণটি হচ্ছে আফ্রিকানদের যে অভিযোগগুলো, এটা কি ভাই নিজে নিজেই মীমাংসা হয়ে যাবে, না কেউ করবে, কাউকে করতে হবে। এই কারণে এটা হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভ হওয়ার কারণে মোডাল ভার্বের পরে কি যুক্ত আছে? বি। আর বি ভার্বের পরে মূল ভার্বের রূপটা হচ্ছে 3 নাম্বার, তাই এটা হচ্ছে প্যাসিভ। তাহলে আফ্রিকানদের যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোকে কুড বি সেটেলড, এটা মীমাংসা করা হবে থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে? পিসফুল ডিসকাশনস মানে শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে। শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আফ্রিকানদের অভিযোগগুলোকে সমাধান করা হবে। অ্যান্ড এবং, এবং দ্যাট যাতে করে আফ্রিকানস মানে আফ্রিকানরা, যাতে করে আফ্রিকানরা কুড অ্যাডভান্স গ্র্যাজুয়ালি, যাতে করে আফ্রিকানরা কুড অ্যাডভান্স মানে অগ্রসর হইতে পারে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। কোন দিকে? টু মানে দিকে। কোন দিকে অগ্রসর হতে পারে? ফুল পলিটিক্যাল রাইটস মানে সম্পূর্ণ রাজনৈতিক অধিকারের দিকে, যাতে করে তারা ধীরে ধীরে অগ্রসর হতে পারে। তো লাইনটা আমি আরো একবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ইট মানে এটা, মানে এটা মানে ওই দলটা, ওই দলটা পেশ করেছিল। পুট ফরওয়ার্ড মানে পেশ করেছিল। ওই দলটা পেশ করেছিল ডিমান্ডস অ্যান্ড রেজুলেশনস, তাদের যে ডিমান্ডগুলো, চাহিদাগুলো এবং প্রস্তাবগুলো, এগুলো পেশ করেছিল। ইট সেন্ট এটা পাঠিয়েছিল ডেলিগেশনস মানে প্রতিনিধিদেরকে। কার কাছে? টু দ্য গভর্নমেন্ট মানে সরকারের কাছে। ইন দ্য বিলিফ মানে এই বিশ্বাসে, দ্যাট যে এই বিশ্বাসে যে আফ্রিকান গ্রিভেন্সেস মানে আফ্রিকানদের যে অভিযোগগুলো, এটা কুড বি সেটেলড এটা মীমাংসা করা হবে। আফ্রিকানদের অভিযোগগুলোকে মীমাংসা করা হবে থ্রু পিসফুল ডিসকাশনস মানে শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে। অ্যান্ড দ্যাট এবং যাতে করে আফ্রিকানস মানে আফ্রিকানরা কুড অ্যাডভান্স মানে অগ্রসর হতে পারবে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, যাতে করে আফ্রিকানরা ধীরে ধীরে অগ্রসর হতে পারবে কোন দিকে? টু ফুল পলিটিক্যাল রাইটস মানে সম্পূর্ণ রাজনৈতিক অধিকারের দিকে।